2004 সালে যাত্রা শুরু করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সংক্ষেপে র্যাব। 2 দশকেরও বেশি সময় ধরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে ভূমিকা রাখলেও বাহিনীটি বিচার বহির্ভূত হত্যা, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশ বিদেশে নানা সমালোচনার মুখে পড়ে। এবার সেই র্যাবকে বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে একটি নতুন বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন 2026-এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এ বিষয়ে জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে। খসড়া অনুযায়ী মন্ত্রিসভার অনুমোদন এবং জাতীয় সংসদ আইন পাশ পর র্যাবের সব জনবল সম্পদ, চলমান কার্যক্রম এবং দায় দায়িত্ব নতুন এসআরবির অধীনে চলে যাবে। নতুন বাহিনীটি বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে পরিচালিত হবে। এর নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি মর্যাদার একজন মহাপরিচালক। পুলিশ, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দিষ্ট সত্ত্বে পেশনে এই বাহিনীতে দায়িত্ব পালন করতে পারবেন। এসআরবির প্রধান দায়িত্ব হবে সন্ত্রাসবাদ, মাদক, মানব পাচার, অবৈধ অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ, সাইবার অপরাধ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দমন। পাশাপাশি আদালত, সরকার কিংবা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে ফৌজদারি মামলার তদন্তের ক্ষমতাও থাকবে বাহিনীটির। অতীতের র্যাবের বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিষয়টি বিবেচনায় রেখে নতুন আইনে রাখা হয়েছে অভিযোগ প্রতিকার কমিটি। এই কমিটি নাগরিকদের অভিযোগ গ্রহণ, তদন্ত এবং প্রয়োজনে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে। এছাড়াও বাহিনীটির সদস্যদের জন্য কঠোর আচরণবিধিও প্রস্তাব রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে কেবলমাত্র পরিবর্তন নয়, বরং স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবাধিকার নিশ্চিত করা গেলে তবেই নতুন এই বাহিনী জনগণের আস্থা অর্জনে সফল হবে। মেহরা শরীফ, চ্যানেল ফার্স্ট নিউজ 24।